সুন্দর একটা জামা পেয়েছি, মানে আমার কি পছন্দ হচ্ছে নিতেই। ছোট্ট গলির মধ্যে প্লেস করে অন্যদিন এখান থেকে ক্যাব বা অটো ধরে নিই, বাট আজকে আর কি হলো না, যেহেতু মা একটুখানি দরকার ছিল, রিচার্জ করবে, তো সেই জন্য সেই শপটাতে যাবে বলে। রাস্তা যদি ভালো মতন জিমন্যাস্টিক না জানো তাহলে চলতে পারবে না, পুরো তোমাকে ফ্লেক্সি হতে হবে, তবে তুমি হেঁটে হেঁটে যেতে পারবে। এই হলো ব্যাপার। তো দেখতে পাচ্ছ এটা চলে এসেছি আমি পেলে দোকানটা, আর এখানে সব কিছুই পাওয়া যায়, শাড়ি টাড়ি, অবশ্যই তোমরা এসো। এখান থেকে ভাইফোঁটের আর কি যেসব গিফটগুলো শপিং করলাম, তো ফার্স্টে নিলাম পিসে তো দিদির জন্য একটা ড্রেস, তো সেটা দেখতে পাচ্ছ। দিদির জন্য এটা তো তারপরে নিয়ে নিলাম আমার বোনের জন্য, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। দেখা যাক বোনের জন্য কিরকম নিই, আর ও একটুখানি ছিমছাম করে, ওর জন্য ওরকমই নিতে হবে। তো এই দেখো বোনের জন্য একটা খুব সুন্দর আর কি কুর্তিজ নিলাম, আর এটা আজরাক প্রিন্টের ওপরে এখন খুব চলছে। আর তারপরে ভাইয়ের তরফ থেকে, আর এটা হচ্ছে আমার জন্য, এটা আমার জন্য ভাইয়ের তরফ থেকে। তো এইভাবেই সবকটা প্যাক করে নিয়ে চলে আসলাম পিলিয়াঘাটা বাঙালপাড়ার ঠাকুরটা দেখো দেখতে। আমি এত প্যান্ডেল ঘুরেছি, কিন্তু একদম একটা ছোট্ট গলির মধ্যে প্লেস করে এত সুন্দর প্যান্ডেল এখানে ফুটিয়েছে না, মানে মারাত্মক সুন্দর লাগছে। তো খুবই সুন্দর আমার কি ভালো লাগলো, লাগছে, এত আমি এত সুন্দর করে প্যান্ডেল প্যান্ডালটা করেছে একটা গলির মধ্যে, তো সেটাই আর কি এত ইউনিক বলছিলাম। বানিয়েছে একটা ছোট্ট গলির মধ্যে, ভাবো মানে একটা গলিকে যে ইউজ করে এত সুন্দর প্যান্ডেল করা যায়। তো আমার তো খুব ভালো লাগলো, তো চলো একটু কন্টিনিউ করছে, এটা সেকেন্ড পার্টটা শেষ করলাম। এখন দেখো একটা জিলিপি নিয়ে